আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, অথবা আপনার বয়সটা একটু বেশি, বয়স 50-60 বছর হয়ে গেছে। আগে আপনি 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন, অনেক হতাশায় ভুগতেছেন। এই নিয়ে আপনার ভিতরে অনেক পেরেশান কাজ করতেছে, ছোটোখাটো বিষয় যে আপনার কাজ হচ্ছে না। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি ভেষজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই ভেষজটি আমি আপনাদেরকে কিভাবে বানাতে হবে, কি কি উপাদান সংগ্রহ করতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আপনি যদি সেবন করতে পারেন, আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আপনি সেবন করতে পারেন, তাহলে 100% বলতেছি আপনার উপকার হবে। আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর, ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর। যদি আপনার বিশ্বাস ইয়াকিন না থাকে, তাহলে কিন্তু আপনার এই বিশ্বাস আপনার কাজ হবে না। সম্পূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপর রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার, এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে হবে, এবং কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রোগ দূর করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়েও না, কখনোই হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ পাক তোমাকে দিব, তোমাকে দান করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে শর্ত হচ্ছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। তো আমরা দেরি না করে আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আমরা কিভাবে সেবন করব, কিভাবে আমরা নিজেদের ভিতরে এগুলো বক্ষণ করব। তো আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আমরা সেবন করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে খেজুর, 2য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে ডিম, 3য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আঙ্গুর, 4র্থ নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে ছোলা বুট। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। খুবই পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভেষজটি। আর যে সকল ভাইয়েরা 4 বছর 3 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো ভেষজে কাজ হচ্ছে না, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি ছোটোখাটো ভেষজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে, হাই কোয়ালিটির ভেষজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। হাই কোয়ালিটির ভেষজ কেবলমাত্র আমরাই একদম কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ছাড়াই ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এগুলো তৈরি করছি। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। বহু মানুষ পরীক্ষিত, বহু মানুষ নিয়ে সেবন করতেছে, উপকার পাইতেছে। আপনি কেন বসে আছেন? আপনি হয়তো বা ভাবতেছেন কাজ হবেই কিনা। ভাই, ওষুধ সেবন না করেই বলতেছেন কাজ হবেই কিনা। আপনি ওষুধ সেবন করার পরে বলতেন যে হুজুর কি প্রোডাক্ট দিলেন, কি ভেষজ দিলেন, কি প্রাকৃতিক উপাদান দিলেন, যেগুলো কে আমার কাজ হচ্ছে না। আপনি সেবন করার পরে বলতে পারবেন। সেবন না করে আপনি বলতেছেন কাজ হবে কিনা। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করেন। যে সকল ভাইয়েরা যে অনার্থকভাবে অহেতুকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে, জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন। উপকার না হলে তারপরে বলবেন কেন উপকার হয় নাই। তো আমরা এই ভেষজটি কিভাবে তৈরি করব,
করব, যাদের ছোটোখাটো সমস্যা আছে তারা এই ভেষজটি সেবন করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে 3টি খেজুর আমরা ছোটো একটা পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে একটি ডিম সিদ্ধ করে, আমি একটা হাঁসের ডিম ওই পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে আঙ্গুর আমি 10 থেকে 15টি আঙ্গুর ওই পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে ছোলা বুট কতটুকু পরিমাণে নিব, ছোলা বুট 1 মুষ্টি পরিমাণে ছোলা বুট আমি সংগ্রহ করে ওই পাত্রের উপর দিয়ে দিব। তো ওই ছোলা বুটটা আমি রাত্রে ভিজিয়ে রাখবো, সকালবেলায় আমি অথবা সকালবেলায় ভিজিয়ে রাখবো, রাত্রে ওই ছোটো পাত্রের মধ্যে আমি রেখে দিব। তাহলে উপাদান দিলাম 4টি খেজুর, ডিম, আঙ্গুর, ছোলা বুট। তো ওই 4টি উপাদান যখন দিয়ে দিব, দেওয়ার পরে এখন আমি কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবার বলতেছি, রুগ্নে হেলা করবেন না, জীবন থাকতে কষ্ট করবেন কেন, হায়াত থাকতে কষ্ট করবেন কেন, রুগ্নে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। এই জন্য কিন্তু রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত, ডাক্তারের শরণাপন্ন হওয়াও কিন্তু সুন্নত। রোগ হলে দ্রুত চিকিৎসা নেন, সুস্থ থাকুন। এবং আপনি এই ভেষজটি কীভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। রাত্রে শোয়ার আগে আপনি এটি খেয়ে ফেলবেন। এভাবে যদি 15 থেকে 10 দিন পর্যন্ত এই ভেষজটি আপনি সেবন করতে পারেন, তাহলে দেখবেন অনেক ক্ষমতা আপনার ভিতরে চলে আসবে, অনেক পাওয়ার আপনার ভিতরে চলে আসবে। আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।